হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, তো এরকম একটি ভিডিও আপনারাও খুব সহজে এডিটিং করে নিতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে। তো এই ধরনের একটি ভিডিও টিকটকে বেশ ট্রেন্ডিংয়ে রয়েছে। তো এই ধরনের একটি ভিডিও আপনারাও এডিটিং করে আপনাদের ভিডিওগুলোকে ভাইরাল করে নিতে পারবেন। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করবো আপনারা কিভাবে খুব সহজে এই ধরনের একটি ভিডিও এডিট করে নিতে পারবেন। চলুন ভিডিও শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো লেটস চেক ইট আউট। ওয়েলকাম ব্যাক। আমরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি। ফার্স্ট অফ অল আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। ওকে, তো ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি যাদের কাছে নেই তারা প্লে স্টোর থেকে খুব সহজেই এটিকে ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, এখন আমরা এটিকে নিউ প্রজেক্টটি সিলেক্ট করে দিব। ওকে, এখন যে ভিডিওটি আমরা এডিট করতে চাই সেই ভিডিওটি এখন ফার্স্টেই আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে নিচে এখান থেকে অ্যাড করে দেব। এর আগে আপনাদের ভিডিওটি একটু আমি প্লে করে দেখাই। তো আপনাকে এরকম অবশ্যই একটি ভিডিও এডিট করে নেবেন। যদি ভিডিওতে আপনার গেঞ্জির কালার বা আপনার জামার কালার যদি এরকম সবুজ থাকে তাহলে তো কোনো কথা নাই, আর যদি এক কালারের হয় তাহলে আপনি এরকম সবুজ করে নিতে পারবেন। আর এক কালারের গ্রিন স্ক্রিন কীভাবে করে এর ভিডিও আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে, তা আপনারা ওইটা দেখে আসতে পারেন। তো আপনাদের অবশ্যই এরকম গ্রিন স্ক্রিন করে নিতে হবে, আর যদি গ্রিন স্ক্রিন গেঞ্জি থাকে তাহলে কোনো সমস্যা নেই। ওকে, তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো আমি আপনাদের আবারও একবার বুঝিয়ে দিতেছি যে এরকম গ্রিন স্ক্রিন আপনাদের যদি থাকে ড্রেস তাহলে কোনো কথা নেই, তাহলে আপনারা এডিটিং শুরু করে দিবেন। আর যদি এরকম গ্রিন স্ক্রিন না থাকে আপনারা এক কালারের যে কোনো একটি গেঞ্জি নিচে পরে নেবেন, তারপর ওই এক কালার থেকে গ্রিন স্ক্রিন করে নেবেন। আর এই এক কালার থেকে গ্রিন স্ক্রিন কীভাবে করে বা যে কোনো কালার থেকে গ্রিন স্ক্রিন কীভাবে করে এর টিউটোরিয়াল ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা ওখান থেকে দেখে আসতে পারেন। ওকে, তো আমি এরকম ভিডিওটি এখন সিলেক্ট করে দিব, সিলেক্ট করে অ্যাড করে দিব। ওকে, তো ভিডিওটি অ্যাড করার সাথে সাথে আমরা ভিডিওর লাস্টে চলে যাব। দেখুন লাস্টে যাওয়ার সাথে সাথে একটি ওয়াটারমার্ক দেখতে পাবেন। তো এই ওয়াটারমার্কটি আমরা ডিলিট করে দেবো। এজন্য আমরা ওয়াটারমার্ক লেয়ারে টাচ করে ডিলিট অপশনে ডিলিট করে দিব। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা যে কাজটি করব, আমরা ভিডিও লেয়ারে টাচ করব, মেইন ভিডিও লেয়ারে টাচ করে এখানে নিচে টুলবারে চলে যাব। এখান থেকে ক্রোমা কি নামে একটি অপশন দেখতে পাবেন, তো এটিকে সিলেক্ট করে দিব। তো এটিকে সিলেক্ট করে আমরা স্ক্রিনে একবার টাচ করব। ওকে, তো টাচ করার সাথে ইন্টেন্সিটি নামে একটি অপশন চলে আসবে। তো এটিকে আমরা একটু হালকা 20 আমরা 20 রেখে দেবো, এর বেশি বাড়াবো না। যদি আপনি এর বেশি বাড়ান তো ভালো লাগবে না। তো এভাবে শ্যাডো একটু অ্যাডজাস্ট করে মিলিয়ে নেবেন। ওকে, তো এটা পরেও অ্যাডজাস্ট করা যাবে, সমস্যা নেই। তো এটাকে এখন আমরা টিক মার্কে দিয়ে দেবো। ওকে, তো দেখুন আমার ভিডিওর গ্রিন স্ক্রিনটা কিছুটা হালকাভাবে সরানো হয়েছে। তো একটু প্রবলেম আছে, ওখানে শ্যাডো একটু ডিউরেশন বেশি কম আছে, ওইটিকে অ্যাডজাস্ট করতে হবে পরে। তো এখন আমরা যে কাজটি করব, এখন আমরা নিচে টুলবার থেকে ওভারলে টাচ করে অ্যাড ওভারলেতে চলে যাব। তো এখান থেকে আমরা যে ভিডিওটি মানে এই আপনার এই ভিডিওর টি-শার্টে যে ভিডিওটি আমরা সেট করতে চাই, মানে আমাদের যে মেইন ভিডিওর সাথে আদার্স ভিডিও দিয়ে আমরা যে ভিডিওটি সেট করতে চাই সেই ভিডিওটি আমরা এখন এখান থেকে অ্যাড করে দিব। যেমন আপনি যে ভিডিও দিয়ে সেট করতে চান বা যার ভিডিও দিয়ে, সেই ভিডিওটি এখন এখান থেকে অ্যাড করে দিবেন। তো আমি একটি সেকেন্ড ভিডিও এখানে সিলেক্ট করে অ্যাড করে দিলাম। ওকে, তো দেখুন ভিডিওটি আসার সাথে সাথে এখন আমরা সেকেন্ড ভিডিও লেয়ার টাচ করব। আমরা নিচে টুলবারে চলে যাব। টুলবার থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন পাওয়া যাবে, এটিকে সিলেক্ট করব। তো এটিকে সিলেক্ট করার সাথে সাথে দেখুন আমাদের সেকেন্ড ভিডিও লেয়ার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। তো এখন আমরা এটিকে একটু ছোট করে দিব। তো আপনার সাইজ যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু করে দিবেন, সমস্যা নেই। ওকে, দেন এখান থেকে এখন আমরা যেটি করব, দেখুন একটু মনোযোগ সহকারে দেখবেন, তা না হলে কিছুই বুঝতে পারবেন না। তো আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর, সেকেন্ড ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর এখন আমরা যে কাজটি করব, আমরা উপরে ফার্স্ট ভিডিও লেয়ারে টাচ করব। দেন এখান থেকে নিচে আমরা টুলবারে চলে যাব। টুলবারে গিয়ে আমরা এখান থেকে কপি নামে একটি অপশন পাওয়া যায়, এটিকে সিলেক্ট করব। ওকে, তো কপি করার পরে আমরা এই কপি লেয়ারে টাচ করব। পরে আবারও আমরা টুলবারে চলে যাব। টুলবারে গিয়ে এখান থেকে দেখুন ওভারলে নামে একটি অপশন পাওয়া যাবে, এটিকে সিলেক্ট করে দিব। ওকে, তাহলে আমাদের মেইন ভিডিওটি এখন ওভারলে হয়ে গেছে। তো এই ওভারলেটি আমরা চেপে ধরে একদম ভিডিওর থার্ড পার্টে নিয়ে আসবো, তার মানে ফার্স্ট সেকেন্ড থার্ড লেয়ারে নিয়ে আসবো। ওকে, আমরা থার্ড লেয়ারে নিয়ে আসবো। তো থার্ড লেয়ারে আনার পর এখন আমাদের এই মাঝে সেকেন্ডে যে লেয়ারটি আমরা নিয়েছিলাম সেই লেয়ারটা এখন অ্যাডজাস্ট করতে হবে। এজন্য আমরা সেকেন্ড লেয়ারে টাচ করে আমরা এটাকে জুম করে নিতে পারবো, বড় ছোটো করে নিতে পারবো। তো আপনারা এটা অবশ্যই একটু মিলিয়ে নেবেন, তা নাহলে ভালো লাগবে না।
তো আমি এটাকে একটু বড় ছোট করে ভালোভাবে মিলিয়ে নিলাম। ওকে, তো আমার ভিডিওটি এডিট করা শেষ, আমার আর কোথাও কাজ নেই। এখন আমি এটিকে সেভ করব। তো সেভ করার জন্য উপরে সেভ আইকনে টাচ করে দিব। তো ভিডিওটি এডিট করা শেষ, এখন আমি এটিকে একটু প্লে করব এখান থেকে। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে খুব অল্প সময় আমি আমার ভিডিওটি এডিটিং করে নিলাম। তো আমি আপনাদের যেভাবে দেখেছি ঠিক সেম প্রসেসে কাজটি করলে আপনারাও আপনাদের ভিডিওগুলো এরকম এডিটিং করে নিতে পারবেন। ওকে, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।